সম্মানিত হাজিরিন, রোজা রাখলে শুধু শারীরিক দিক থেকে আপনার উপকার হবে তা নয়, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক আপনাকে নাজাত করে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকেই বলেছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, এবং আমি রব্বুল আলামিন নিজ হাতেই আমার এই রোজাদার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই রোজা থেকে আমরা কি গাফেল থাকবো? কখনোই না। 11টা মাস ইনকাম করেছি, 11টা মাস পরিশ্রম করেছি, চাকরি করেছি, খেতে খামারে কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি। এই একটা মাস, শুধু রমাদান মাস, একটু কম ইনকাম করলে কি চলবে না? একটু চলবে না? একটু চলবে। এই একটা মাস ইনকাম কম হলেও রোজাটাকে মিস করিয়েন না, রোজাকে মিস করিয়েন না। কারণ এই রোজা আপনার জীবনে সামনে আসবে কি আসবে না আর কোনো গ্যারান্টি নাই। গত রমাদানে আমি এখানে আলোচনা করেছিলাম, সেইখান থেকে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ আমার সামনে আর নেই। প্রায় 3 থেকে 4 জন ব্যক্তি আমার সামনে নেই। তারা গতবারও রোজা রেখেছিল, নামাজে এসেছিল, তারাবি করেছিল, নাই। তারা কোথায়? আমরা যাচ্ছি, ঠিকই সব চলছে। আপনি আমি ছাড়া দুনিয়া ঠিকই চলবে। আপনি চোখ বন্ধ করে এখন দেখেন, আমি নেই, আমি কবরে। দেখেন তো আপনার কোনো কিছুই থেমে থাকবে কিনা? একটাও থেমে থাকবে না, সব চলবে, সব তাদের গতিতেই চলবে। আমি ছাড়াও এই মসজিদ চলবে। চলবে কি চলবে না? সভাপতি ছাড়াও মসজিদ চলবে। আপনারা মুসল্লিরে না থাকলেও মসজিদ ঠিকই চলবে, সব গতিতে চলবে। এত বড় চাকরি আপনি দেখাশোনা করছেন, এত বড় প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য আপনার দায়িত্বে আছে। আপনি মরে যান, আপনি মরে গেলেও আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরি বাকরি সব তার গতিতেই চলবে। চলবে কি চলবে না? তাহলে কেন আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাব? বোকামি ছাড়া কিছু এটা? আরো বলেন, সবথেকে বড় বোকামি হচ্ছে এটা।